এই যে তথ্যচিত্রটি দেখলেন, যদি আপনাদের মন স্পর্শ করে থাকে তাহলে একবার আপনাদের আশীর্বাদ করতালি দিয়ে জানান। প্রথমেই ডেকে নেব এই তথ্যচিত্রের পরিচালক মুজিবুর রহমানকে। ওর জন্য একবার জোর করতালি হোক। মুজিবুর রহমান এখন একটি বিশিষ্ট নাম। মাত্র 50 বছর বয়স হয়েছে, এর মধ্যে 50টিরও বেশি তথ্যচিত্র পরিচালনা করার সুযোগ পেয়েছে, যার মধ্যে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলকে নিয়ে ওর তথ্যচিত্র সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। একদিন কথা হচ্ছিল রবীন্দ্রভারতী সোসাইটি নিয়ে সাহেবের সঙ্গে, অর্থাৎ সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে। আমি বললাম, দেখ ভাই, এরকম করা যেতে পারে সাহেব, একটা ডকুমেন্টারি ফিল্ম, তাহলে অনেক কিছু এক জায়গায় আনা যেতে পারে। এক্ষেত্রে আমি বলবো সাহেবের একটা বড় ভূমিকা রয়েছে এটাকে সার্থক করে তোলার। এই হচ্ছে চলচ্চিত্র পরিচালক মুজিবুর রহমান। এরপরে এক তরুণীর সঙ্গে আলাপ করিয়ে দেব, যে সাবটাইটেলস, ইংলিশ সাবটাইটেলস দেখছিলেন, সিলসিলা ব্যানার্জি। সাহেব এতটাই বড় মনের, মুজিবের যখন রবীন্দ্রনাথের ওপর কাজটি হয়, যেটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্যে, দেখার জন্যে রয়েছে, বিদেশে তো বটেই, এদিকে যাদবপুর ইউনিভার্সিটি, তখন সাহেবের অনেক অবদান আছে সারা বিশ্বে এটিকে ছড়িয়ে দেওয়ার। মুজিবুর রহমান। নমস্কার। আমার তো আর বলার কিছু নেই। ছবি আপনারা দেখেছেন, আপনাদের ভালোবাসা উচ্ছ্বাস পেয়েছি। শুধু একটা কথা বলবো যে এটা আমাদের সকলের কাছে, ভারতবাসীর কাছে একটা পবিত্র পুণ্যভূমি। রবীন্দ্রনাথকে নিয়ে যখন আমি একটা ফিল্ম বানিয়েছিলাম তার সার্ধশতবর্ষে, 96 মিনিটের একটা তথ্যচিত্র, কবি শঙ্খ ঘোষ আমার উপদেষ্টা ছিলেন, আমরা 5 বছর ধরে কাজ করেছিলাম। তো আমার অনেক সৌভাগ্য যে সেই ছবি এই রথীন্দ্র মঞ্চে দেখানোর সুযোগ হয়েছিল, এবং সামনে বসে দেখেছিলেন প্রফেসর উইলিয়াম রাদিচে, টেগর সেন্টার ইউকের চেয়ারম্যান কল্যাণ কুমার কুন্ডু। তারা দেখে আমাকে বলেছিলেন যে তুমি লন্ডনে এসো। আমার যাওয়ার সুযোগ হয়েছিল। সেখান থেকে এডিনবরা প্রফেসর বাসুবি ফ্রেজার সেই ছবি দেখার পরে একটা চিঠি পাঠিয়েছিলেন যে তাদের কোর্স কারিকুলার মধ্যে ছবিটাকে ইনক্লুড করা হয়েছে। তো আজ থেকে 10-12 বছর আগেকার সেই ঘটনা। তো এই কবিগুরুর স্নেহ আমি যে পেয়েছি তার কাজ করতে গিয়ে, এবং এই সবটাই যখন আমি শুনলাম যে রবীন্দ্রভারতী সোসাইটির উপরে একটা ফিল্ম বানাতে হবে, তখন তো আর অন্য কিছু ভাবা যায় না। মনটাকে সম্পূর্ণ নিংড়ে দিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন সাহেবদা, আমাদের শ্রদ্ধেয় সাহেবদা। ওনার একটা কথা ছিল যে এই সোসাইটিকে নিয়ে তুমি যা ভালো বোঝো করো, আমরা দেখাতে চাই, আমাদের অ্যাক্টিভিটিসগুলো একটু তুলে ধরতে চাই। তো আমি সেই প্রয়াসটুকু করেছি, এবং রবীন্দ্রভারতী সোসাইটির সাথে আমি যুক্ত আছি। আমি আজীবন সদস্য, এবং আমার আজকে সবারই সামনে একটা প্রস্তাব দিয়ে রাখি যে রবীন্দ্রভারতী সোসাইটির কাছে যে ছবিগুলো আছে, অনেক ছবি, সেইগুলো ছবিগুলো নিয়ে যদি কোনো সময় একটা কাজ করার উদ্যোগ হয়, সেটাও আমি করতে চাই। আমার খুব ভালো লেগেছে সেটা। কেননা রবীন্দ্রনাথকে সেই, আমি তো মুর্শিদাবাদের মানুষ, আমার গ্রামে বড় হয়েছি। সেই 4 বছর বয়সে যখন রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতাটা আবৃত্তি করতাম, তখন থেকে রবীন্দ্রনাথের সাথে যে সখ্যতা, আজকে তার সাথে বলা যায় বেশি অন্তরঙ্গতা যত দিন যাচ্ছে আরো বেশি করে বাড়ছে। ফলে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরেই থাকতে চাই। তো
আর বেশি কথা বলবো না, এরপরে অনেক কার্যক্রম রয়েছে সারা দিন ধরে। আর আমার সাথে আছে সিসিলিয়া ব্যানার্জি, ও যুক্ত হয়েছে আমাদের টিমে এই আমাদের বাংলা ভাষাগুলো ইংরেজিতে রূপান্তর করার জন্য ও করবে। আমি শুধু শেষবেলায় সাহেবদাকে আর একবার ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে একটাই অনুরোধ করব যে সিনেমাটাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, এবং কমার্শিয়াল সিনেমা আমি বানাইনি, 50টা তথ্যচিত্র করেছি। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের আর্থিক আনুকূল্যে আমি এই শিক্ষামূলক কাজগুলোই করি। সেই জন্য রাজ্য সরকার আমাকে বিদ্যাসাগর পুরস্কার দিয়েছিলেন 2021 সালে। তো এই শিক্ষা আর সিনেমা এই দুটো যাতে আমি করতে পারি, এই সেবাটুকু করতে পারি, আশীর্বাদ করবেন। ধন্যবাদ। যাই হোক, আপনারা সবাই শুনলেন মুজিবুর রহমান তার বক্তব্য খুব সুন্দরভাবে বলেছেন যে রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে উনি কতদিন ধরে জড়িয়ে আছেন, এবং সেটাও একটা ইন্টারন্যাশনাল সেমিনার ছিল যখন উনি এসেছিলেন, আজ থেকে বোধহয় কত বছর, 10 বছর, 12 বছর আগে। আমরা মুজিবরের হাতে সোসাইটির পক্ষ থেকে একটি পুষ্পস্তবক তুলে দিচ্ছি। পৃথা মুখার্জি আমাদের সদস্য, ওনাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। ধন্যবাদ। এটাও সত্যি, ওর প্রত্যেকটি তথ্যচিত্রে সক্রিয়ভাবে আমার থাকার সুযোগ হয়েছে, কণ্ঠদান করার। আর এটা কেউ বলে, আমি বলবো, আপনারা একটা ব্যাপারে নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, এই যে তথ্যচিত্রটি আপনি দেখলেন আপনারা, এটা যতটা সুন্দর সেটা কিন্তু এতটা সুন্দর হতো না যদি না দেবাশিস বসুর গলাটা থাকতো।